আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুল্লাহ চৌধুরী। আহ, অনেক দিন থেকেই আমি এয়ার গান সংক্রান্ত ভিডিও করে আসছি। যারা আগে থেকে আমাকে চেনেন তারা নিশ্চয়ই জানেন যে এয়ার গান নিয়ে আমি কাজ করি। তো আমার একটা আগে যে চ্যানেলটা ছিল মোহাম্মদুল্লাহ চৌধুরী নামে, সেই চ্যানেলটা ইউটিউব কোনো কারণ ছাড়াই সেটাকে ব্লক করে দিয়েছে, যার জন্য আমি ওটা অ্যাক্সেস করতে পারছি না এবং আপনারাও আমার কোনো ভিডিও দেখতে পাচ্ছেন না। তো এখন আমি আবার এই নতুন একটা চ্যানেল খুলতে যাচ্ছি। এই চ্যানেলে আবার এয়ার গান সংক্রান্ত যা কিছু জানি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এমনিতে একটা বড় ক্ষতি হয়ে গেল এটাই যে উম, অনেকগুলো ভিডিও ছিল ওখানে এয়ার গান সংক্রান্ত, এবং আমি যখনই যে কোনো কোনো এয়ার গান পেয়েছি তখনই সেটা নিয়ে আপনাদের ভিডিও করে দেখাতাম। কিন্তু এখন আবার সেগুলোকে সংগ্রহ করে ভিডিও করে দেখানো অনেকটাই কঠিন হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করব যে উম, আবার ফেরা যায় কিনা। মুশকিল হচ্ছে যে আমি একটু মানে অলস প্রকৃতির, নইলে আগের ভিডিওগুলো আমার একটা ব্যাকআপ থাকা উচিত ছিল, কিন্তু ওগুলোর ব্যাকআপ এখন আমার কাছে নাই, সেজন্য নতুন করে করতে হচ্ছে। তো অনেক আগে থেকেই একটা প্রশ্ন আসছে যে, বা বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি যে অনেকে কম বাজেটের এয়ার গান খোঁজেন। তো আজকে আমি কম বাজেটের এয়ার গান নিয়ে আপনাদের কথা বলবো। আহ, হ্যাঁ, তো কম বাজেটের এয়ার গান সবচেয়ে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান একটা এয়ার গান। এটার নাম হচ্ছে এসডিবি ক্লাসিক। এসডিবি ক্লাসিক যদি আপনি নতুন কিনেন, একদম প্রথম দিকে এটা আমি যখন কিনেছিলাম তখন, আমি যখন মানে এয়ারগান কিনি তখন এটার দাম ছিল 12,000 মতো। অনেক আগে তো নিশ্চয়ই আরও কম ছিল। তো 12,000 টাকার এয়ারগান এখন আস্তে আস্তে দোকানে 30 থেকে 35 হাজারে বিক্রি হয়, যেটা ইন্ডিয়ান রুপিতে 4,000 টাকা দাম। তো 4,000 টাকার গান হলেও এটা কিন্তু বেশ যাদের কম বাজেট তাদের জন্য বেশ ভালো। ভালো এই জন্যে, এটা সবচেয়ে যেটা বড় বিষয় হচ্ছে যে এটা এসডিবি ক্লাসিকটা বা নিউ ডায়না এই ইয়ারগানগুলো বাংলাদেশি পোলার পিলেটে খুব ভালো চলে, যেটা অন্যান্য ব্র্যান্ডের কোনো গানই চলবে না। আর পোলার পিলেটের দাম 40 থেকে 60 পয়সা মতো দাম। তার মানে 100টার দাম 60 টাকা মনে হয়, হ্যাঁ, 60 টাকা। সেই জন্যে যারা ছাত্র বা এয়ার গান সংক্রান্ত বিষয়ে খরচ কম করতে চান তারা এসডিবি ক্লাসিক নিতে পারেন। আপনাদের এইটাতে আপনি মোটামুটি সর্বোচ্চ 30 গজ, সর্বোচ্চ 30 গজে বা 90 ফিটে আপনি ভালো অ্যাকুরেসি পাবেন। তার চেয়ে বেশি হলে অবশ্যই এই গান তাদের জন্য প্রযোজ্য নয়। এইটাতে স্কোপ রেল থাকে না, যার জন্য স্কোপ রেল লাগানো যায় না, অসুবিধা এগুলো। কিন্তু আসলে 30 গজে মোটামুটি মানুষ ঠিকঠাকই দেখে। এটার আসলে ইফেক্টিভ রেঞ্জ বলতে 20 থেকে 25 গজ, 30 পর্যন্ত আমি একদম সর্বোচ্চ বললাম। আমরা যখন কোনো গানের ইফেক্টিভ রেঞ্জ বলি তখন সেটাকে আসলে মানে কন্টিনিউয়াসলি যেটা একই রকম মার দেয় সেটাকেই আমি ইফেক্টিভ রেঞ্জ বাই বলতে পারি। কারণ হঠাৎ করে আপনি এসডিবি ক্লাসিকে অনেক লংয়ে কোনো টার্গেটে লাগাতে পারবেন, কিন্তু সেটা ওই একবারই, বারবার লাগাতে পারবেন না। তো সেটা কিন্তু যদি মনে করেন যে হঠাৎ করে আপনি 70 গজে লাগিয়ে ফেললেন কিছু কোনো টার্গেটে এসডিবি ক্লাসিক দিয়ে, কিন্তু সেটা কিন্তু ক্লাসিকের আসল রেঞ্জ বলা যায় না।
আপনারা ধরেই রাখেন যে এসডিবি ক্লাসিক নিলে আপনি 25 গজের 20 থেকে 25 গজ পর্যন্ত ভালো অ্যাকুরেসি পাবেন, আর সেটাও পাবেন পোলার পিরিয়ড দিয়ে। তো এই কথাটা আসলে যারাই এসডিবি ক্লাসিক ব্যবহার করেন তারা সবাই জানেন। তবে অন্য একটা নতুন টিপস দিই, আমি চেষ্টা করি যে নতুন কোনো বিষয়ে জানানোর জন্য আপনাদের, সেটা হচ্ছে RWS এর একটা গুলি আছে, যেই গুলিটা ম্যাক্সিমাম এয়ার গানে ঠিকঠাক শট দেয় না। এটার একটাই কারণ হচ্ছে যে গুলিটার মাপ একটু ঢিলা হয়। 0.22 পিলেট লেখা থাকে, কিন্তু মাপটা সম্ভবত মানে 5.50 বা এই জাতীয় কিছু। 5.50ই হচ্ছে আসলে 0.22, কিন্তু অ্যাকচুয়ালি 5.52, 53, 51 এগুলো একটু বড় সাইজ হয় পিছনের স্কার্টটা, সেজন্য ওগুলো টাইটার পিলেটে ভালো অ্যাকুরেসি পাওয়া যায়। তো সুপার ফিল্ড আর ডাব্লিউএস সুপার ফিল্ড হচ্ছে এমন একটা পিলেট যে বেশিরভাগ ব্র্যান্ডের গানেই ঢিলা হয়, যার জন্য এটা দিয়ে অ্যাকুরেসি পাওয়া যায় না বললেই চলে। তো আমাদের দেশে কিন্তু এখন অনেকেই RWS সুপার ফিল্ড নিয়ে এসছে, তো সেগুলো যেই শুনে সে কিনতে চায় না। তো এটা হচ্ছে যে এই গুলিটা সবচেয়ে ভালো চলবে, সেটা হচ্ছে এসডিবি ক্লাসিকে। এসডিবি ক্লাসিকে খুব সুন্দর ফিটিং হয় এবং ওই গুলিটা খুব ভালো চলে। তো এসডিবি ক্লাসিকে ভালো চলে সত্যি, কিন্তু মুশকিল হচ্ছে যে যেহেতু একটু ওজন বেশি, পোলার পিলেট যেটাতে চলে অভ্যস্ত সেটাতে RWS সুপারফিল্ড চলতে অসুবিধা হবে। কিন্তু পাওয়ারফুল যদি আপনি স্প্রিং দেন, যেমন জি স্মিথ, এই স্প্রিংগুলো ইনস্টল করলে আবার সুন্দর আপনি সুপার ফিল্ডে অ্যাকুরেসি পাবেন। তখন আবার আপনার এই ক্লাসিক দিয়ে রেঞ্জটা একটু বেড়ে যাবে, তখন আপনি 40-45 গজেও ভালো অ্যাকুরেসি পাবেন, কারণ সুপার ফিল্ডগুলিতে এদিক ওদিক যাবে না, যেটা পোলারে যায়। তো আজকে আমি পোলার পিরিয়ড দিয়ে, আজকে না আসলে আমি এই ভিডিওটা করছি পরে, কিন্তু এটার সাথে পোলার পিরিয়ড দিয়ে বেশ কয়েকটা ফায়ার করে করেছিলাম আমি ক্লাসিক দিয়ে, ওই ভিডিওর সাথে এই ভিডিওটা অ্যাড করে দেব, দিয়ে এসডিবি ক্লাসিকের অ্যাকুরেসি দেখাবো। তো এসডিবি ক্লাসিকের আরেকটা ব্যাপার বলি যে ট্রিগার খুবই শক্ত, টান মারতে গিয়ে নড়ে যায়, এবং প্রথম দিকে এটা কড়া থাকলেও আস্তে আস্তে ক্ষয় হয়ে গিয়ে ওটা মোটামুটি ব্যবহারযোগ্য একটা অবস্থায় আসে। তো আপনাদের কাছে এই ভিডিও দেখার শেষ করার আগে অনুরোধ করি যে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশেই থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।